নমস্কার, কেমন আছেন সবাই? তো আজ বানাবো ছোলা শাক। ছোলা শাক বা এটা চানা শাক যাই বলতে পারেন, দুটো একই জিনিস। তো আমি ছোলা শাকটা আগার থেকে নরম একদম আগাটা রেখে নিয়েছি। এরকম নরম আগা রেখে নেবেন। তো আজকে আমি ছোলা শাকের সবজি করব। জানি না কে কে খেয়েছেন, সত্যি খুব ভালো লাগে। আর যারা খেয়েছেন তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে নিয়েছি কাতলা মাছের পেটি। আপনারা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে বানাতে পারেন বা আমার মতো রুই কাতলা যা কিছু দিয়েই বানাতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো প্রথমে তেলটা গরম করে মাছগুলো আগে ভেজে নেব। কড়াইটা ভালো সুন্দর গরম করে নিয়েছি, তারপরে একটু নুন দিলাম। কড়াইতে নুন দিলে মাছগুলো সুন্দর ভাজা হবে। তারপরে দিয়ে দিলাম মাছ। তারপর মাছগুলো নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো জল। শাকটা আমরা ঝোলে দেবো, ভাজবো না। জলটা পরিমাণ মতন দেবেন। জলটা একটু ফুটবে, এই জন্য একটু বেশি দিলাম হালকা। জলটা ফুটে এসছে, তখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে নেব হলুদ আর নুন। ঝোলটা ঝোলটা খুব সুন্দর ফুটছে। এখন দিয়ে দিলাম মাছ, তারপর দিয়ে দিলাম শাক। যেহেতু আগার শাক, তো খুব বেশি জাল করা যাবে না, তাহলে টেস্টটাও খারাপ হয়ে যাবে, কালারটাও খারাপ হয়ে যাবে। একটু হলুদ দিয়ে নিলাম। শাক দেওয়ার পরে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছিলো। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন নামিয়ে নেব সবজিটা। কড়াইটা গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। আমার একটু ফোড়নে শুকনো লঙ্কা দিতে ভালো লাগে, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে নেবো রাঁধুনি। রাঁধুনিটাই দেবেন অবশ্যই, কারণ এই শাকের তরকারিতে বেশিরভাগ রাঁধুনি ভালো লাগে। আর ছোলা শাকের রাঁধুনি দেবেন। এখন সবজিটা ঢেলে দেবো। ঢেলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর। এই ছোলা শাকটা বিশেষ করে শীতকালেই পাওয়া যায়, শীতের সিজনের শাক। খুব ভালো লাগে সবজি ভেবে ছোলা শাকে। দেখুন তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে। নমস্কার। ভালো আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন।